রান্না চুলোর পরে বসাবো আর এই মুহূর্তে সবকিছু ফেলায় চলে যেতে হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। যেহেতু জুম্মার দিন আর আমার ছেলে গোসলটা করে এখন ঝোঁক উঠছে ও মসজিদে যে নামাজ পড়বে। ছোট আর এত ছোট বাচ্চা দেখা যাচ্ছে চুরি হয়, তারপর খামখেয়ালি আমি সেই ভয় না চলে আসছি মসজিদের বাইরে। মসজিদের বাইরে দাঁড়ায় আছি, আমরা মনে হচ্ছে আমরা ফকির, কারণ এখানে মসজিদের বাইরে ফকিরাই দাঁড়ায় থাকে, তাই না বল? কি একটা অবস্থা, আমরা দাঁড়ায় আছি মসজিদের বাইরে আমার ছেলেটার জন্য। বেরিয়েছে আর নামাজ পড়তে আসছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছি। মানে ভাবেন, চুলোর পরে রান্না বাসায় চলে আসছে, আমার সাথে একটু অফাও আসছে। তারপর আর কি চুলটাও কাটাই ফেললাম, যেহেতু বের হইলাম একদম। আর চুলগুলো এত পরিমাণ বড় হয়ে গেছিল, না কেটেও পারলাম না। ইচ্ছে ছিল কিছুদিন পরেই চুল কাটবো, কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছিল, একদম চোখ মুখ ঢেকে যাচ্ছে। আর এই জন্য ভাবলাম যে চুলটাও কাটানো হয়ে যাক। আর আমি তো ভয়ে চুল কাটাতে নিয়ে আসি না, কিন্তু আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে তো, আর দুষ্টামি করে না, কান্নাকাটি করে না, এখন নিজে নিজেই সবকিছু বল দিতে পারে কোন স্টাইলে সে কাটতে চায়। আর এখনকার যুগ তো, ওরা সব মোবাইলেই সবকিছু শিখে ফেলে, আমাদের আর কিছু শিখানো লাগে না। আর এদিকে একটা চশমাও তার আবদার, কারণ তার চশমাটা ভেঙে গেছিল, তার চশমা কিনে বসে পড়লো। এই তো এখন যেহেতু 3টা সাড়ে 3টা বেজে গেছে আর দুপুরে খাওয়ার একটা সময়, তার উপর শুক্রবার, নামাজ তো একদমই হলো না। তো এই যে আবার হচ্ছিল আলুটা সুন্দর করে ভেজে নিলাম আর তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায়। আর পাশের চুলাতে আমি আবার গরম পানিটা করে রাখছি, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খেতে দিতে পারি। তো এই তো এভাবে করে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যেহেতু এক তরকারি হচ্ছিল, তো ভাবলাম যে কচুরমুখীটা আমি ঢাকাতে এই পর্যন্ত কখনো কচুরমুখী রান্না করে মানে খেতে পারিনি, বলতে গেলে এত পরিমাণ শক্ত হয়, আবার মানে কেমন একটা লাগে, প্যাঁচ প্যাঁচ করে। কিন্তু বিশ্বাস করেন, এই কচুরমুখীটা এতটাই সুন্দর যে রান্না করার সাথে সাথে মানে একদম গলে হালুয়া হয়ে গেছে, খেতে এতটাই টেস্ট। মানে এটা দিয়ে তো আমার দুপুরে খাওয়া হয়ে গেছে। আর এই তো মাংস রান্নাটাও হয়ে গেছে, খুব সুন্দরভাবে রান্না করছি, হালকা ঝাল দিচ্ছি যেহেতু পোলা পানি একটু খাবে, তো ওদের জন্যই তো রান্না। ঝাল হলে তো বাবু খেতে পারবে না, তো একদমই হালকা ঝালে রান্না হয়ে গেল। দেখেন কেমন দুষ্টু, মানে তারা গানও পারে, এবার মুখস্থ করে ফেলছে। আর এই ফানি গানটা মানে এত সুন্দর করে গাচ্ছিল যে না, ভিডিওটা সামনে নিয়ে আসছে আর অমনি তো আর গাইতে পারে না, মানে লজ্জা পাচ্ছে। তো যাই হোক, বাবার বললাম বাবা আর ফুটবল খেলিস না, তরমুজটা দিয়ে দে, এবার একটু কাটি আর দেখি খেয়ে কেমন মিষ্টি। যেহেতু মিষ্টি কিনা হবে এটা তো আমি জানি না, কেটে দেখি তো আছে, মোটামুটি ভালোই ছিল। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো। তো সবাই কেমন লাগলো অবশ্যই বলো, সবাই যে যেখান থেকে সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।